দেখো বন্ধুরা 5:10 বাজে। ঘুম থেকে ভেঙেছে। আমি কি বলবো তোমাদের, আমার গলা কাঁপছে বলতে, যে ঘরে জল দেখো কি হয়ে গেল ঘরটা নিমিষের মধ্যে। এই দেখো হ্যাঁ, ঘুম থেকে উঠে যখন নিচে পা দিতে যাব, দেখি মাটির নিচে সামনে জলে ভর্তি। সেই সময় ভিডিও করার কথা তো মাথায় আসেনি। তাড়াতাড়ি করে আগে ফ্রিজের ঘরে গেছি, ফ্রিজটাকে বিছনার উপরে তুলেছিলাম। কল পুরো ডুবে গেছে, এদিকে ওই যে আমাদের কুয়োটাও ডুবে গেছে। আর রান্নাঘর দেখো, গ্যাস সিলিন্ডার, ওই যে জলের জার, আমার সবজি রাখারি, বটি, সব কিন্তু থালা বাসন সব ভাসছে জলে। আর ঘরে তোমাদের দেখাচ্ছি, সিঁড়ি দেখো এই পর্যন্ত। আর এই যে আলমারির এখানে ইট দেয়া, 3টে করে ইট দেয়া, তারপরেও এই অবস্থা। এই যে মোটর সাইকেল, ওদিকে দেখো তোমরা কি অবস্থা। আমরা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে হট করে উঠে দেখি যেই পা নামবো, সকালবেলা ওয়াশরুমে যাব, তখন দেখে এই পরিস্থিতি। নতুন ফ্রিজ কিনলাম আমি, তোমরা জানো, কদিন আগে। সেই ফ্রিজে কিন্তু জল ঢুকে একদম ফ্রিজটা আমার কি অবস্থা হয়ে গেছে, যে বিছনার উপর তুলে রাখা হয়েছে। এক রাতে যে এতটা জল হবে ভাবতে পারিনি আমরা। এই দেখো জামা কাপড় দেখো, আমি এখন কোন দিক থেকে কি গোছাবো, আমার মাথায় কোনো কাজ করছে না। আমি কী করবো? ওই যে আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, ছোট্ট মেয়েটা, ওই জলের মধ্যে কি করে থাকবে বলো তোমরা? কি পরিস্থিতি আমাদের দেখো। সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে, এখনো চুলো আসেনি, সিঁদুর করিনি, কিচ্ছু করিনি, ব্রাশ পর্যন্ত করা হয়নি। তো সকালবেলায় কেন এসেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একবার জাস্ট দেখো তোমরা। এই যে দেখতে পাচ্ছ অবস্থাটা, পরিস্থিতি দেখো আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছ, তখন তো ভোরবেলা একবার ভিডিও করেছিলাম তোমাদের জন্য। এই যে পরিস্থিতি, এটা বাড়ি না পুকুর না নদী, কেউ কি বলতে পারবে? তোমরা হয়তো ভাবছো যে আমি দুঃখ পাচ্ছি না কেন, আমি হাসছি কেন। আমার এই জিনিসটা দেখতে দেখতে না আমার সয়ে গেছে এখন, বুঝলে? এখন কিছু করার নেই, কি করব বলো? হ্যাঁ সোনা, কি হয়েছে? কি হয়েছে মাম্মা? দেবাংশী ঘুমাচ্ছে। কি হয়েছে সোনা? ঘুমাও ঘুমাও। দেখো পেছন দিকটা দেখাচ্ছি বাড়ির তোমাদের। এই যে বাড়ির পেছনের অবস্থা, ওই যে পেছনে যেমন তেমন আমার ঘরের কি অবস্থা তোমরা দেখো। কি হয়েছে দেবাংশী? এবার এটা কি? ঘরে জল, এই দেখ কত জল, এই দেখ, এই জল, বোকা, বুঝতে পারছিস না তুই? এই দে জল, এই দে, ও আয় দেখে যা, দেখে যা এমন কি হয়েছে আমাদের ঘরে। দেখো খবর পেয়ে দিদা দাদু এসেছে আমাদের দেখতে জলে। আর ভাবতে পারিনি আবার ঘরে ঢুকবো, ড্রেন কাইটে দিয়ে আইলাম, জিসিবি দিয়ে। হ্যাঁ, ঘুম থেকে 3টের সময় উঠেছি, উঠে দেখি পরিষ্কার টিপটিপানি বৃষ্টি। 5টার সময় 2 ঘন্টা পরে দেখি ঘরে ভর্তি হয়ে গেছে জল, পুরো ভর্তি, সব ভাসছে জিনিসপত্র, সব ভাসছে। মানে যেটা তো পরিষ্কার করে দিছিলি মদন বসা কেন না, মদন বসা কত মানে ঘরে ঘরে জল। হ্যাঁ আমাকে কি হলো না, এই গরমে এখন থাকবে নাকি? পুরো দেখো তোরা সব উপরে তুলতে পারিস না, ওপরে কি একটা ঘরে কি তুলবো, সব এক ঘরের মধ্যে গাদাগাদি। হ্যাঁ এগুলো বেশি জল বাড়বে, যত বেলা হবে তত জল বাড়বে, ওই যে অনেক বেড়েছে। হ্যাঁ নামতেছে না, এই যে নামতেছে না, ওই যে আলমারিটার নিচে জল ছিল, এই জলটা নামতেছে না, এখন এই জল যাইতেছে না, এই জল যাইতেছে না, এই জল যাচ্ছে না। যাই ওই যে ওইদিকে যে জলগুলো আবার ঠেলে নামতেছে, এই যে ঠেলে এই জল বাড়ছে আস্তে আস্তে, এই আলমারি এই ঘরে ওই থাকতো, এই দুপুরের মধ্যে ওই থাক উঠে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই থাকটা দুপুরের মধ্যে এই যে চকি সমান হয়ে যাবো, জাগেম যাও ভয় আছে।
জাজিম যেন ভয় আছে। ওই মেন জিনিসগুলো, আমার দামি জিনিসগুলোই তো নষ্ট হয়ে যাচ্ছে। ওই জাজিম আমার কত দাম, আমার এগুলো তো দামি জিনিস না। বৌমা কি বলে দোতলায় যে খাওয়া লাগবে। দোতলায় যে সেই তো জল ঠেঙে জল কমে যায়, উপরে করা যায় না। প্রত্যেকবার বলি করতে, কোনো বার করে না। উপরে গেলে ছাদটা দেওয়া থাকলে তো আমি রান্না বান্নাগুলো করতে পারি। একই ঘরের মধ্যে মেয়ে নিয়ে আমি এখন কি করে করি সব বলে। মেয়েটা হাঁটতে চলতে পারবো, উপরে গেলে দিদি এখানে তো বৃষ্টি এত জল। আর বাপের বাড়ি যে যাবো ওগুলো কে পরিষ্কার করবে নোংরাগুলো? তাহলে আমি তো নোংরা হয়ে যাবে কদিন পরে জল নামলেই। আমাকে যেতেও পারবো না মেয়ে নিয়ে, এখন থাকতেই হবে এখানে, আমার কিছু করার নেই। মেয়ে তুই একদম ঠান্ডা লাগতেছে। একটা জামা গায়ে দিয়ে ও জামা সব ভিজে গেছে, জলে ভাসছিল। ওই দেখো আছে মানে নতুন তোলা জামা পরাই দাও। হ্যাঁ, একটা তোলা জামাই পরাতে হবে। তোলা জামা পরাও। ও যে ঠান্ডা লাগতেছে যাও কই কই কিরম ধরছে দাও। ঠান্ডা লাগতেছে। পাপা বাইরে। বাবা এই নামবি না। আতে নামা না, জলে জলে নেব না। এ কি গো, দেবাংশী তোমায় খোঁজ করছে, আসো। দেবাংশী খুঁজছে তোমায়, আসো। কই পাপা কই? সকালবেলা গরম দেখিয়েছে আমাকে। মেয়ে একদম কোলে থেকে নামায় না। সকালবেলা খবর এ মা জল 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 জল। তোর পাপা খুব খুশি। এ মা জল 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 জল। কি তুমি সময় থাকতে তোর সব তোলা হয়ে গেছে, উপরে নিয়ে গেছি। ওইগুলো তো ডুববো। ওইগুলো ওরকমই থাকে, প্রত্যেকবার জল ওরকমই থাকে। ওগুলো ঈদ দেওয়া ছিল, আমি ভাবলাম বৃষ্টি হবে না, ওই মালগুলো সব সরা অতটা হবে না। হ্যাঁ? অতটাও উঠবে না জল। হবে না না, এখন জল আস্তে আস্তে নেমে যাবে। ওই ওই কাজ মানে কাজ পর্যন্ত যাবে না, ওইটুকুনি যাবে। তুমি কোন নেমে যাবে বাবা বারে। এখনো বৃষ্টি পড়ছে দিদি। একটু কমছে না বাড়ছে আমি বুঝতেছি না না। না, একই রয়েছে এখন, না বাড়ছে না কমছে, বুঝলা? তুই নিয়ে থাকবি না, ও নিয়ে থাকবে, একদম নিয়ে থাকবি। জলে জামা একদম ছিল না মেয়ে। দেবাংশীর যেই জামাগুলো পরায় বাড়িতে সবসময়, সেগুলো তো বাস্কেটের নিচে ছিল। তো এই যে সব জামা জলের মধ্যে মানে ডুবেছিল। এখন প্রত্যেকটার পরা জামা সব জলে ভেজা। আমি ওকে এখন পরাবো, ওর একটা জামা নেই মেয়ের। নতুন জামা আছে যেগুলো সিল্কের একদম ছড়ানো জামা, সেগুলো কি পরানো যায় বলো? এখন কি পরাবো মেয়েকে? মেয়ে তো খালি গায়ে রয়েছে। হ্যাঁ, এখন রান্না বলতে সকালে পরাটা মরাটা আনবে, আর যদি না আনে আলু সেদ্ধ ভাত করে নেবো ওখানে। হ্যাঁ, গ্যাস সব নিয়ে গেছে। গ্যাস নিয়ে গেছে, ভালো টাকা দিয়ে দাও। বৌমাকে টাটা দিয়ে দাও একটু। টাটা দিয়ে দাও। আচ্ছা টাটা দিয়ে দাও সকালবেলা। নেবো না মা, এবার টাটা দিয়ে দাও। নেবো না। এবার টাটা দাও। কথা শোনে না বাজি, কথা শোনে না। এবাজি টাটা দিয়ে দাও, বলো টাটা। টাটা দিয়ে দাও। দেখি টাটা দে। সাবধান, জলের মধ্যে একদম নামাবি না মেয়া। কি শোনা? জলে নেবো না মা, জলে নেবো না, ভয়। জলে নেবো নামবা না। না, হ্যাঁ জলে ও কথা এমনি শোনে, বললে শোনে, নামবেই না। নামবো না। না, না, নামবো এত না। জল হয়েছে রাস্তায় কোনোদিন নামিনি একা। যা বৌমার কাছে যা। বৌমার কাছে যাবি? এই বৌমা চলে গেল। জুতো ভেসে যাচ্ছে, বলছে জুতো, জোর জুতো। কার জুতো? কার কার জুতো? কি রে? এই জুতোগুলো না বাইরে চলে যাবে, বেঁচে যাবে। গেট আটকে দেবো এখনই। হ্যাঁ থাক, হাত দিতে হবে না, রাখো। আমরা ওই তো বৌমার জুতা। এই বৌমা তোমার জুতা এনে দিল। বাবা টাটি দিয়ে দাও, একবার টাটা দিয়ে দাও। তোমার জুতো এনে দিল। টাটা। এই যে, এই যে, এই যে। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও বৌমাকে। আসো, আসো। যাবে না? যাবে বাবা বাড়ি? যাবা? মা কোনো খেতে জায়গায় যায় দেবে না না, এই জল আয় আমাদের বাড়ি আয়। মা রাঁধবেও ডাকতে দেবে। জামা আর আমার সব শাড়ি দেখো জলের মধ্যে সব ভিজে গেছিলো। এগুলো রোদে দিতে হবে, কিন্তু রোদ নেই, কি করে দেব? রোদ উঠুক, তারপর সমস্ত কিছু রোদে দিতে হবে, না গন্ধ হয়ে যাবে। পাশের বাড়ির বৌদি এটা, তো ওনাদের ঘর হবে, সেই কারণে আলমারি দুখানা আমাদের বাড়ি রেখেছিল। তো এত জল হয়ে গেছে, এখন বৌদি জামা কাপড়গুলো তুলে মানে গুছিয়ে রেখে দিচ্ছে বস্তায় ভরে। তো এমন জায়গায় রেখেছে ভাবো, সেফটির জন্য রেখেছে, এখানেই জল। আর এদিকে দেখো মামি এসেছে, এই জলের মধ্যেও কিন্তু মামি এসে আমার মেয়ের জন্য দুধ দিয়ে গেছে। কারণ মেয়ে দুধ বিস্কুট বা দুধ মুড়িটা খুব ভালোবাসে খেতে, ভাত টাত তো ঠিকঠাক খায় না, তো মামি এসে আবার দিয়ে গেল। এই যে স্নান করে এখন ভাত বসাচ্ছি উপরের ঘরে। এর আগের বছর এখানে রান্না করেছিলাম, যারা পুরনো আমার মানে ভিডিও দেখো তারা জানো।
তো আপাতত আলু সেদ্ধ ভাত বসাচ্ছি, একবারে সকাল দুপুর রাত 3 বেলার ভাত বসাচ্ছি, কারণ বারবার রাঁধতে পারবো না। আর মাছ আনতে গেছে বাজারে, মাছ আনুক তারপর শুধু মাছের ঝোল করব। যত বেলা হচ্ছে তত দেখো জল বেড়ে যাচ্ছে। তো আমাদের বাড়ির চারিপাশে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে, কিন্তু কারো ঘরে জল ঢোকে না, সবার বাড়ির উঠোনে থাকে। আর রাস্তায় তো এখন কোমর জল হয়ে গেছে, আর আমাদের ওয়াশরুম একদম জলে ভর্তি। তো রাস্তা সেই কোমর জল এড়িয়ে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে আমাকে যেতে হচ্ছে। তো সকালে দেখো দেবাংশীর বাবা এসেছে, খেতে দিলাম আলু চচ্চড়ি আর আলু সেদ্ধ মাখা। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলাই তো। আর দেবাংশীর বাবা বাজার থেকে এনেছে কাতলা মাছ। এখন মাছ রান্না করব, আলু বেগুন দিয়ে মাছটা করব। আর এই যে মাছের একটু তেল আছে, এটাও আলু বেগুন দিয়ে একটু করব। মিক্সিতে মশলা করব, কিছু করার নেই, মিক্সিতেই করতে হবে, কারণ শিলনোড়া উপরে আনিনি, অত ভারী কে টেনে আনবে। ভেবেছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে করবো, তারপর ভাবলাম না, একটু মিক্সিতে তেলে করে নিই। তো রান্না করি, দেখতে থাকো তোমরা ব্লগটা। হ্যাঁ, পোস্ত, তুমি জানো এটা পোস্ত? হ্যাঁ, এটা আমার নিচে কি আছে, জল। মশলা কষানো হচ্ছে, আর এই যে আলু আর মাছ ভেজে রেখে দিয়েছি। রান্না আমার কমপ্লিট এদিকে। এবার দেবাংশীকে দুপুরে খাওয়া দাওয়া করাবো, ওকে স্নান করে নেবো তারপরে। বর্তমানে এই দেখো আমার রান্নাঘর এখানে, আর ওইখানে ওই যে ভাত তরকারি রেখেছি, আর এখানে কয়েকটা প্রয়োজনীয় জিনিস রেখেছি। দেবাংশীর একটাও জামা নেই, সকাল থেকে মানে মাথাও আসায়নি, ওকে দেখো টিপও পরায়নি আজকে, কিচ্ছু নেই, সব নিচে জলের মধ্যে আর নামবো না। এই যে এখানে আছে ভাত, আর এই যে মাছের ঝোল, দেবাংশীর জন্য মাছ ভাজা রেখেছি, আর ওই যে মাছের তেল। দেবাংশীর ভাতটা বেড়ে, এই যে দেবাংশীর জন্য ভাত বেড়ে নিয়েছি, মাছ ভাজা আর মাছের ঝোলের আলু। তো এখন বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো ফ্রিজ তো খাটের উপরে তুলে রেখেছি, আর ফ্রিজে ছিল দেবাংশীর খাবার। এই দেখো ক্যাডবেরি আইসক্রিম আর ফুটি। ওর একটা জেঠিমা কালকে রাতে এসে না দেবাংশীর জন্য এই খাবারগুলো দিয়ে গেছে। তো ফ্রিজ বন্ধ, এগুলো তো ঠান্ডার জিনিস, মানে আইসক্রিমটা গলে গেছে পুরো দেখো। তো এটা দেবাংশীকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, ও তো ভাত খাওয়া দাওয়া করছেই না। আর ব্লগটা আজকে এখানে শেষ করলাম। তো তোমরা একটু বলো আমি এখন কিভাবে কি থাকবো, কি করব, একটু কমেন্ট করে আমাকে জানিও। তো ব্লগটা শেষ করলাম। আবার এখন বলছে বৃষ্টিতে ভিজে যাবে। এই রে বন্যা হয়ে গেছে, রাখি দেখ কি অবস্থা। বাড়ির বাইরে রাস্তায় দেখাচ্ছি তোদের দাদা, পুচু ঘুমাচ্ছে কাকু। এই যে ও বাইরে জল দেখেছি, এই দেখ একটু জল, এই যে কি অবস্থা, পুরো বন্যা হয়ে গেছে একদিনে। কি ব্যাপার?